بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। 6338 নাম্বার থেকে জানতে চেয়েছেন এক মুহতারাম ভাই যে কত টাকা হলে জাকাত দিতে হবে। আসলে এখানে দুইটা কথা আছে, তো দুইটা কথার উপরে আলেমগণ যেটার উপর জোর দিয়েছেন সেটাই বলবো। এক নম্বর হচ্ছে যে যদি 7.5 ভরি স্বর্ণ সম পরিমাণ টাকা কারো কাছে এক বছর গচ্ছিত থাকে বা বছর শেষে তার এত টাকা থাকে, তাহলে তার জাকাত দিতে হবে। তাহলে 7.5 ভরি স্বর্ণ মিনিমাম তার দাম হচ্ছে 3 লক্ষ টাকা। মিনিমাম তার দাম হচ্ছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা পরিমাণ সম্পদ বা টাকা পয়সা যদি তার কাছে থাকে স্বর্ণ সহ, স্বর্ণ সহ না, মানে টাকা পয়সা যদি থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। এটা হচ্ছে এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে 52 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপা সমান যত টাকা হয়, এই টাকা পরিমাণ যদি কারো কাছে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। তো এর দাম হিসাব করে বিভিন্ন জায়গাতে হিসাব বিভিন্ন রকমের হবে। দেখা যাচ্ছে যে এটা হবে প্রায় 60 থেকে 70 হাজার টাকা, বা 50 থেকে নিয়ে 50, 60, 70 হাজার টাকা। তো এই পরিমাণ টাকা যদি বছর শেষে কারো কাছে এরকম গচ্ছিত থাকে তাহলে তার জাকাত দিতে হবে। তো আলেমগণ এবং মানে ইয়ার উপরে মুহাদ্দিসগণের যেটা ভাষ্য, হাদিসের ভাষ্যকার যারা, ওনারা পরামর্শ দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তোমরা মাল থেকে সাদকা নেও এবং এর মাধ্যমে তাদেরকে এবং তাদের সম্পদদেরকে তাদের সম্পদকে পবিত্র করো। এই আয়াতের আলোকে সবাই পরামর্শ দিয়েছেন যে নিচের অংশটা নেওয়াই উচিত, উত্তম। অর্থাৎ কারো কাছে যদি 60-70 হাজার টাকা এরকম হয় থাকে, তাহলে সেই 60-70 হাজার টাকার উপরে সে জাকাত দেবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনি সেটার উপরে জাকাত দেন, এই জাকাত মানে হবে না তাও না, সেটাও হবে। আর সাধারণত এরকমই হয় যে কারো কাছে যদি 1.5-2 লাখ টাকা থাকে তাহলে সে জাকাত দেয়, কারো কাছে 3 লাখ টাকা থাকলে সেও জাকাত দেয়। আর যদি 3 লাখ টাকার উপরে হয় তাহলে তার সোনা রূপা এটা তো কোনো কিছুই বাঁচা লাগতেছে না। তো আমার মনে হয় যে আপনারাও তাই করবেন। যদি এরকম পরিমাণ টাকা আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আপনারা জাকাতের ব্যবস্থা করবেন, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর কথা। এরপরে যেটা বলেছেন যে 40,000 টাকা ধার দিয়ে রেখেছি, তো কোরবানির ব্যাপারে টাকাটা আমি রেখেছি। জি না, যার জন্য আপনি টাকা রাখুন না কেন, এই টাকাটা যখন আপনি জাকাত দিচ্ছেন তখন যদি এই টাকার মালিক হয়ে থাকেন তাহলে তার জাকাত আপনাকে দিতেই হবে। তার জাকাত আপনাকে দিতেই হবে। এটা কুরবানি, এটা অন্যের নয়, এটা কুরবানিটা হচ্ছে দানের। হ্যাঁ, দানের জন্য টাকাটা বরাদ্দ করেছেন কিন্তু দানের টাকাটা দেওয়া হয়নি। ধরেন 1 লক্ষ টাকা আপনি দান করে দিয়েছেন মসজিদে, কিন্তু দেওয়া হয়নি। আপনি যেদিন জাকাত দিচ্ছেন সেদিনও আপনার টাকাটা আছে, ওই টাকাটার জাকাত দেওয়া লাগবে না, কারণ ওই টাকাটা আপনারই না, আপনি জাকাত দিবেন কিভাবে? কিন্তু কুরবানিটা এটা তো আপনার, আপনার জাকাত দিতে হবে। আর যেহেতু তারপরেও কুরবানি কিনেনি, কুরবানি যদি কিনেই ফেলতেন তাহলে তো কোনো জাকাতের প্রশ্ন আসতো না। যেহেতু অর্থটা আপনার কাছে ওই মুহূর্তে আছে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। অর্থাৎ এই অর্থের মালিক আপনিই, 40,000 টাকার। সো জাকাত দিতে হবে।